হযরতে মুআজ আমার নবীর পিছনে একটা খচ্চরের উপর বসা। আমার নবী ডাক দিলেন, ইয়া মুআজ। হযরতে মুআজ আমার নবীর পিছনে বসা। এতটুকুন বললে হতো, হ্যাঁ রাসূল আমি শুনছি, আপনি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ। হযরতে মুআজ জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজ আপনার কদমে কুরবান। মুআজ আপনার কদমে কুরবান। এটাকে সুন্নিয়ত বলে। আমার নবীর সাথে কথা বলার সময়, আমার নবীর সাথে অ্যাড্রেস করার সময়, আমার নবীকে সম্বোধন করার সময় যখন আপনার তর্জ তরিকা মুআদ্দবানা হবে, আদব থাকবে, তখন বুঝতে হবে এটা সাহাবায়ে কেরামের ধারা, এটাই সুন্নিয়তের ধারা। কারণ ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে ঈমানের বীজ। ঈমানের কি বীজ? আমাদের এখানে আঙ্গুর ফল হয়? হয়? আঙ্গুর হয় না। আপনি বলতেছেন হুজুর আঙ্গুর লাগাইছিলাম, আঙ্গুর মুখে দিলে, বলেন নাই তো, দেখাইছেন কেন? তো আঙ্গুর আমাদের দেশের আবহাওয়াকে স্যুট করে না, আমার দেশের মাটিকেও স্যুট করে না। তাহলে বোঝা যাচ্ছে আঙ্গুরের জন্য আলাদা একটা আবহাওয়া আছে, আলাদা একটা মাটি আছে। ও ভাই, আপনারা যদি জিজ্ঞেস করেন ঈমানের জন্য কোন মাটি দরকার, ঈমানের জন্য কোন আবহাওয়া দরকার, ঈমান, আপনি যদি ঈমানের বীজ বপন করতে যান, অবশ্যই ওই মাটি মহব্বতের মাটি হইতে হবে এবং আবহাওয়ার মধ্যে আদব থাকতে হবে। মহব্বতের মাটি ছাড়া ঈমানের বীজ উঠে না এবং আদবের আবহাওয়া ছাড়া ঈমানের গাছ বিস্তৃত হয় না। সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরাম এই যে ডাক দিল না, কি বলল? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, মুআজের জীবন আপনার কদমে কুরবান। আমার নবী ডাক দেন, হে আমার সাহাবায়ে কেরাম। তখন হজের সময়, আরাফার দিন। আমার নবী বলছেন, জানো আজকে কোন দিন? সমস্ত সাহাবায়ে কেরাম চুপ, লক্ষাধিক সাহাবায়ে কেরাম কেউ কোনো জবাব দেয় নাই। অথচ সবাই জানে আজকে আরাফার দিন, আমরা আরাফার ময়দানে বসা। আরাফা তো আর আমেরিকায় না, আরাফা কি আমেরিকায়? তো সাহাবায়ে কেরাম সেটা জানতেন না। কোন সাহাবী, আমার নবী বারবার বলছে, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে কোন দিন তোমরা জানোনি? সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন, হায় হায়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হুজুর, আপনি এবং আপনার রব সবচেয়ে ভালো জানেন। আজকের দিনের মৌলবী হলে আল্লাহ এবং রাসূল একসাথে এসেছে বলে শিরকের ফতোয়া দিয়ে দিত। কিন্তু এটা সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামকে তাওহীদের শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন, এটা ইলহামি শিক্ষা। সাহাবায়ে কেরাম বলছেন, এখানে আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন, এই কথা বলার কোনো দরকার ছিল না। কাউকে সমালোচনা করা, ছোট করা আমার উদ্দেশ্য না। আমি এই জিনিসটা আমাদের ঈমানের জগৎ থেকে হারিয়ে যাচ্ছে, আমি এটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। সমস্ত সাহাবায়ে কেরাম জানে, ওখানে শুধু ফারুক আজমের মতো সাহাবী, সিদ্দিক আকবরের মতো সাহাবী, হযরতে উসমানে গনির মতো সাহাবী, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিবের মতো সাহাবী, মুআজ ইবনে জবলের মতো সাহাবী, আবু মুসা আশআরীর মতো সাহাবী, যায়েদ বিন সাবিতের মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, জলিলুল কদর সাহাবায়ে কেরাম মওজুদ। কেউ তো বলেন নাই হুজুর আজকে অমুক দিন, আজকে অমুক মাস। সবার এক কথা, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল সবচেয়ে ভালো জানেন। এটাকে সুন্নিয়ত বলে। এটা কি বলে? সুন্নিয়ত বলে। এটার মধ্যে দেখছেন কি অবস্থা? আপনারা বলেন আমরা বেশি বলি, আমি দেখাই আপনাদেরকে এখন। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে ফারুক আজমকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। ফারুক আজম, কেউ কেউ আমার নবী আজকের জামানায় যেমন আমার নবী এটা জানে, আমার নবী ওইটা জানে না, আমার নবী গায়েব জানে, জানে না, অনেক কথা বলে। অনুরূপ ভাবে আমার নবীর জামানায় মুনাফিকরা বলাবলি করতে লাগলো উনি নাকি সবকিছু জানেন, অথচ ওনার পিছনে আমরা এত কাজ করি, কই উনি তো বুঝতে পারেন না।
এ কথা আমার নবীর কানে আসলে আমার নবীর ইলমে নবুয়তের সমুদ্রে উত্তাল তরঙ্গ সৃষ্টি হলো। আমার নবী মসজিদে নববীর মধ্যে ডাক দিয়ে বললেন, সালুনি আম্মা শিতুম, যার যা মন চাই আমাকে জিজ্ঞেস করো, আমি মসজিদে নববীর মিম্বরে বসে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব। ওই riwayতের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম সেই দিন ফজরের নামাজ থেকে আসরের ওয়াক্ত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত সমস্ত প্রশ্ন এক একজন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন আমার নবী মসজিদে নববীর মিম্বরে বসে। হায় হায়, কোন চিন্তা চেতনা ছাড়া প্রশ্ন আসছে উত্তর করে যাচ্ছে, প্রশ্ন আসছে উত্তর করে যাচ্ছে। ইলমে নবুয়তের মধ্যে একটা তরঙ্গের তৈরি হয়েছে। এমন সময় ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু আমার নবীর হাঁটু মুবারকের সাথে হাঁটু গেড়ে বলছে, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা, ফারুকের বাবা আপনার কদমে কুরবান। কোন ইলমের দরকার নাই, কোন উত্তরের দরকার নাই হুজুর, আমি উমর সাক্ষ্য দিচ্ছি কোন কথা ছাড়া আল্লাহ এক, আপনি রাসূল, আপনার আনিত দিন হক, আপনার আনিত কিতাব হক। হুজুর কোন প্রশ্নের উত্তর দিতে হবে না, ফারুক ক্ষমা চাইতেছি সবার পক্ষ থেকে, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা হুজুর আপনার কদমে কুরবান। আপনি সাহাবায়ে কেরামের তরিকা বুঝাইতেছে আপনাদের, এটাকে সুন্নিয়ত বলে। এই যে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম ওয়াজ করছেন, দেখছেন এই ফ্লেভারটা পান নাই, এই ফ্লেভারই তো পাইছেন। এতক্ষণ পর্যন্ত হুজুররা ঘুরিয়ে ফিরিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্ল্যাটফর্মে মাহফিল যখন হয়, ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূল চলে আসে। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা জিনিস। আরেক সাহাবীর ঘরে আমার নবী এসেছেন। আমার নবী আসার পরে আমার নবীর তরিকা ছিল, আমার নবী 3 বার সালাম দিতেন। কয়বার? 3 বার। একটা সালাম, হাই হাই, অনুমতির একটা গ্রিটিং, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওই সালাম। ঘরে হলে আরেকটা সালাম দিত অনুমতির জন্য, আমি ঘরে আসতে পারবো কিনা। যদি দুইটার জবাব না আসতো আমার নবী আরো একটা সালাম দিতেন। এটা হচ্ছে বিদায়ের সালাম, মানে আপনারা নাই বুঝে আমি চলে যাচ্ছি। আমরা যে গড়গড়াইয়া মানুষের ঘরে ঢুকে যাই সেরকম না, আমার নবী অনেক সভ্য ছিলেন। আমার নবী রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মতো ভদ্র। হযরতে আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই। নাজ্জাশীর কাছে, নাজ্জাশী যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একটা ঘরে গিয়ে বলতেছেন, আবু সুফিয়ান তুমি শুধু আমাকে এতটুকুন বলো, ওই ইসলামের প্রথম হিজরত যখন করেছে, আবু সুফিয়ান তুমি এতটুকুন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র কেমন। আবু সুফিয়ান নাজ্জাশীর হাত ধরে বলছে, নাজ্জাশী মুহাম্মদের সাথে আমাদের ইখতিলাফ, মত পার্থক্য, সেটা তো আমাদের পূর্ববর্তীদের ধর্মের 12টা বাজিয়ে দিয়েছে, এবং ধনী গরিবরা বিশেষ করে তার পেছনে আমাদের সমস্ত কিছু হুমকির সম্মুখীন। এটা আপন জায়গায়। যদি তুমি চরিত্রের ব্যাপারে জিজ্ঞেস করো তো আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুহাম্মদের মতো ব্যক্তি আমার 2 চোখে দেখি নাই কোনোদিন। আমার নবী চরিত্রের দিক থেকে এত আজিম ছিলেন, ভদ্রতার দিক থেকে এত আজিম ছিলেন, মিথ্যা বলতেন না কখনো, রাস্তার এক পাশ দিয়ে হাঁটতেন। আমার নবীকে কেউ কখনো সালাম দিতে পারেন নাই। আজকে আমরা সুইপার দেখলে বলি সুইপার, এটা রিকশাওয়ালা, এটা ট্যাক্সিওয়ালা, কত ভাগে ভাগ করেছি সমাজের মধ্যে। আমার নবী বলছে আমার উম্মত কখনো কারো পেশা দিয়ে সমাজকে ভাগ করবে না, আমার উম্মত মানুষকে মানুষ হিসেবে সম্মান করবে। সেই কারণে আমার নবী বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউকির কবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছে যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার উম্মত না। বড়দেরকে বলা হয়েছে যেই কোনো বড়। আজকে আমরা সমাজের মধ্যে শত ভাগ করেছি, এই অমুক, এ সমুক, এ ছোট, এ মাঝারি, এ বড় করি নাই। সেই কারণে আমাদের শান্তি আছে। যতই শান্তির ভান করেন আপনার ঘরের ভিতরে শান্তি থাকবে না যদি আপনার ঘরের ভিতরে আমার নবী এবং আমার আল্লাহ না থাকে। এটা আল্লাহর দেওয়া বিধান।
হায়াতে তাইয়্যিবা কারো জিন্দেগিতে আসতেই পারে না যদি সেই জিন্দেগির মধ্যে মান আমিলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন হতে হবে। মুমিন হতে হলে ইশকে রাসূল লাগবে, আদবে